আসসালামু আলাইকুম সবাইকে। বীজগাণিতিক রাশির ৩ নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে ইতিমধ্যে আমাদের ২টা লেকচার কমপ্লিট হয়েছে। তো আজকে ৩ নম্বর লেকচারে আমরা ম্যাথ প্র্যাকটিস করব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘের গুড়গুড় আওয়াজ হয়তো বা তোমরা শুনতে পাচ্ছ। তবুও তোমাদেরকে বলছি ক্লাস নিব, যেহেতু লোডশেডিংও হয়নি, ক্লাস রেকর্ড করার সুযোগ আছে, এই কারণে আজকে ক্লাসটা রেকর্ড করতেছি। গত কয়েকদিন এমনিতেই ক্লাস দিতে পারিনি। তো দেখো, আমার মনিটরের কিছু সমস্যার কারণে মনিটরের কিবোর্ড আর মাউস দিয়ে আমি চালাই, তো মাউসটা নষ্ট হয়ে গেছে, যার কারণে কিবোর্ড দিয়ে ফুল কন্ট্রোল করতে পারতেছি না। হয়তো বা করা যায়, বাট আমি জানি না, আমার জানা নাই। এই কারণে আজকের ক্লাসটা ম্যাথ প্র্যাকটিসগুলো আমি বোর্ডে তুলে তুলে করাবো। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ চেষ্টা করব যে মনিটরের মাধ্যমে ম্যাথ তুলে নেওয়ার, তাহলে আমাদের সময়টা কম লাগবে। দেখো, কথা না বাড়াই, আমাদের এই বীজগাণিতিক রাশির বেশ কয়েকটা অধ্যায় আছে। এর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে অনুশীলনী ৩.১। ইনশাল্লাহ আমি প্রত্যেকটা অধ্যায়ে সবগুলা ম্যাথ করে দিব। ধৈর্য ধরে থাকতে হবে, তাহলে ম্যাথের তোমাদের কোনো প্রাইভেট আর লাগবে না, আমি এইটুকু ইনশিওর করতে পারি। ৩.১-এর তোমাদের যে ১ নাম্বার কোশ্চেনটা আছে, সেখানে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কথাটা দ্বারা কি বোঝায়? ১ মিনিট দাঁড়াও, কালো মার্কার আমি একটু দেখি, নতুন মার্কার আমি নিছিলাম সেটা কই, এটাও তো না। আচ্ছা, নতুন একটা বের করি, দেখো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় মানে কি? তোমাকে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, অথবা একটা সংখ্যা দেওয়া থাকবে, তিনটা সংখ্যা, চারটা সংখ্যা, যে কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে। একটা দিয়ে সাধারণত সূত্র করতে গেলে সেখানে গাণিতিক সংখ্যা দেওয়া থাকতে হয়। তো আমরা তোমাদের বইয়ের শুরু থেকে শুরু করব। সূত্রের সাহায্যে নির্ণয় মানে, ধরো তোমাকে এভাবে দেওয়া আছে a প্লাস বি, তুমি কি করবা? এটাকে বর্গ করে এখন এই রিলেটেড তোমার যে সূত্রটা আছে সেই সূত্রে অ্যাপ্লাই করে সমাধান করবা, ঠিক আছে? তো আমরা সূত্রগুলা ইতিমধ্যেই প্রমাণ সহ দেখছি। তোমরা যারা প্রমাণগুলো দেখোনি তারা গিয়ে দেখবা। তোমাদের বইয়ের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এটা ১ নম্বরে আছে। ১-এর ক নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে 2a প্লাস 3b, এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। নিয়ম কি দেখো, প্রথমে যেটা দেওয়া থাকবে সেটাই আমরা নিচের লাইনে লিখব, 2a প্লাস 3b। যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে পুরোটাকে আমরা কি করব? স্কোয়ার করে দিব। এখন দেখো, 2a প্লাস 3b এরকম কোনো সূত্র কি আমরা শিখিনি। বাট যে সূত্রটা শিখছি সেটা কি? a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে আমরা 2ab প্লাস 3b শিখিনি, বাট a প্লাস b শিখছি। তাহলে আমরা ধরে নিলাম এই 2a সমান সমান a আর 3b পুরোটা সমান সমান b। তাহলে দেখো তো, 2a কে যদি আমরা a ধরি আর b 3b কে যদি শুধু b ধরি, তাহলে এটা কি a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আসলো না? আসলো। যেহেতু আমরা 2a কে a ধরছি, তার মানে এখানে সব এর জায়গায় আমরা 2a বসাবো, আর 3b কে b ধরছি, তার মানে b-র সব জায়গাতে কি বসাবো? 3b বসাবো। দেখো আমি ম্যাথটা করি, তাহলে বুঝতে পারবা। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার। 2a কে আমরা a ধরছি, তাহলে a স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু কি আছে? a, তাহলে এখানে 2a ইন্টু কি আছে? b, তাহলে এখানে b এর জায়গায় কি? 3b প্লাস কি আছে? b স্কোয়ার। এখানে 3b কে আমরা কি ধরছি? b ধরছি, তাহলে এটার উপরে স্কোয়ার। এখন কি করতে হবে? এ দুইটার উপরে স্কোয়ার আছে, 2a পুরাটার উপরে কি আছে? স্কোয়ার আছে। তাহলে 2-র উপর স্কোয়ার করলে 4, এর উপরে স্কোয়ার করলে a স্কোয়ার, প্লাস সব গুণন অবস্থায় আছে না, তার মানে তুমি সংখ্যাগুলোকে গুণন করো এবং যে তোমার অক্ষরগুলো আছে সেগুলোকে গুণন করো। তাহলে 2 দুগুণে 4, 3 4-এ 12, আর a আর b গুণন করলে ab, প্লাস 3-এর উপরে স্কোয়ার করলে 9, আর কি? b স্কোয়ার।
তাহলে আমরা 1 নম্বরের উত্তর পাইলাম, সরি 1-এর ক নম্বরের উত্তর পাইলাম কি 2a + 3b, এটার বর্গ করলে আমরা কি পাবো 4a² + 2ab + 9b²। এটা গেল ক নাম্বার। এখন খ নাম্বারে আসি। খ নাম্বারে দেওয়া আছে x² + x² + 2 ডিভাইডেড y²। কি দেওয়া আছে x² + 2 ডিভাইডেড y²। এখন দেখো আমরা জানি, আমি ব্যাখ্যাগুলো এই পাশে লিখবো। হ্যাঁ, দেখো তোমাদের গাইডে এক একভাবে এক একটা সমাধান দেওয়া থাকে, বাট আমি সবচেয়ে সহজ যেটা সেটাই তোমাদেরকে শেখাবো। আমরা জানি কি √2 গুণন √2 করলে কত হয় 2 হয়। তাহলে এটা থেকে যদি এটা লেখা যায় তাহলে অবশ্যই এটা থেকেও কি এই পাশে দুইটা লেখা যাবে। এখন √2 গুণন √2 মানে কি √2-র উপরে স্কোয়ার লেখা যায়। √2-র উপর স্কোয়ার মানে কি 2। এই জিনিসটা মনে রাখবা যে 2 মানে হচ্ছে √2²। তাহলে আমরা এখানে কি করব, আচ্ছা এত কিছুর দরকার নেই, এগুলো তোমাদের দরকার নেই যেহেতু বর্গনির্ণয়। তাহলে আমরা কি করব, যেটা দেওয়া আছে x² + 2 ডিভাইডেড y² পুরোটার উপরে কি করব বর্গ করে দেব। বর্গ করে দেওয়ার পরে সূত্র আবার কি x² + 2 ডিভাইডেড y², এরকম কোনো সূত্র আমরা কি জানি না, বাট সূত্র কি জানি a + b² = a² + 2ab + b²। তাহলে আমরা এই x² কে যদি a ধরি এবং 2 ডিভাইডেড y² কে যদি b ধরি, তাহলে দেখো তো a + b² এর সূত্র হচ্ছে না, হচ্ছে। তাহলে আমরা সকল এর জায়গায় x² বসাবো, b এর জায়গায় 2 ডিভাইডেড y² বসাবো। তাহলে সূত্র কি a² + 2ab + b²। তাহলে a² এর জায়গায় x² + 2 ইন্টু এর জায়গায় x² ইন্টু b এর জায়গায় 2 ডিভাইডেড y² ইন্টু b² এর জায়গায় কি হবে 2 ডিভাইডেড y² এর উপরে স্কোয়ার। তাহলে কি x² প্লাস এই 2 উপরে আছে, এই 2 উপরে আছে, তাহলে কি হবে 2 দুগুণে 4, আর উপরে কি থাকবে x² ডিভাইডেড y² প্লাস উপরে কি আছে 4 ডিভাইডেড y⁴, কারণ y এর উপর স্কোয়ার আছে। মনে রাখবা পাওয়ারের উপর পাওয়ার থাকলে সে দুইটা পাওয়ার গুণন হয়। কি বললাম, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সে দুইটা পাওয়ার গুণন হয়। তাহলে এই পাওয়ারের উপর এই পাওয়ার আছে, তার মানে কি হবে দুইটা পাওয়ার গুণন হবে। তাহলে আলটিমেটলি কি পেলাম x² + 4x² ডিভাইডেড y² প্লাস 4 ডিভাইডেড y⁴। এটা আমাদের কোনটা গেল, খ নাম্বারটা গেল। আশা করি দুইটা বুঝতে পারছো। এখন আসো আমরা গ নাম্বারটা দেখি। গ নাম্বারটাও সেম, তোমরা পারবা। গ নাম্বার দেওয়া আছে 4y² - 4 - 5x, 4y - 5x আর কি। আমাদের পরের কাজ কি, দ্বিতীয় লাইনে পুরাটাকে কি করে দিব বর্গ করে দিব। বর্গ কি 4y - 5x এর উপরে কি করব স্কোয়ার করব। তাহলে কি হবে স্কোয়ার করলে, আমরা যেহেতু এটা সূত্র জানি না, বাট আমরা একটা সূত্র জানি কি a - b² = a² - 2ab + b²। যারা সূত্রের ক্লাসগুলো করনি তারা আমাদের প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে বীজগাণিতিক রাশি প্রথম 2টা ক্লাস করো, আমরা সূত্র প্রমাণ সহ সুন্দরভাবে দেখছি। এখন দেখো আমরা জানি a - b² সূত্র, কিন্তু এখানে 4y - 5x² আছে। আমরা 4y কে ধরবো a, 5x কে ধরবো b। তাহলে সূত্রটা কি হবে দেখো 4y এর উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4y ইন্টু 5x প্লাস 5x এর উপরে স্কোয়ার। জাস্ট এর জায়গাতে এই মানটা বসে দিছি, বির জায়গাতে এই মানটা বসে দিছি। তাহলে 4 এর উপর স্কোয়ার করলে কত হয় 4 × 4 = 16 y² মাইনাস এই জায়গায় গুণন করো 4 দুগুণে 8, 5 8 40 xy প্লাস এখানে 5 এর উপর স্কোয়ার করলে কত হয় 25x²। এখন যদি তোমরা চাও একটু সাজে লিখবা, এক্সট্রা আগে লিখবা, ওয়াইটা পরে লিখবা, লিখতে পারো 25x² মাইনাস 40xy প্লাস 16y²। চিহ্ন সহ আমি বলছিলাম, চিহ্ন সহ যদি পদ রাশির মানে কোনো একটা পদের অবস্থান চেঞ্জ করা হয় তাহলে তার কোনো মানের চেঞ্জ হয় না। 25 এর আগে প্লাস আছে, এটা যদি সর্বপ্রথম আসে বলছিলাম সর্বপ্রথম থাকলে তার সামনে প্লাস দেওয়া লাগে না।
তার মানে এখানে 16 এর সামনেও কিছু নাই, মানে প্লাস আছে, 25 এর সামনে প্লাস তো দেওয়াই আছে, তাহলে 25 কে সামনে নিয়ে আসলাম, এর সামনে যেহেতু কিছু নাই তাহলে আমাদের এক্সট্রা করে আর প্লাস দেওয়া লাগবে না, আর 16 যেহেতু পরে গেল তার সামনে কিছু আছে এই কারণে তার সামনে প্লাস দিলাম। তাহলে এটা গেল গ নাম্বার। এরপরে আসো ঘ নাম্বার। ঘ নাম্বারে দেওয়া আছে কি 5x স্কোয়ার মাইনাস ওয়াই, 5x স্কোয়ার মাইনাস ওয়াই। আমাদের কাজ কি, যেটাই দেওয়া থাক সেটার উপরে কি করব, বর্গ করব। তাহলে 5x স্কোয়ার মাইনাস ওয়াইয়ের উপরে স্কোয়ার দিলাম। তাহলে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, এ মাইনাস বি হোল স্কোয়ারের মতোই সূত্র না? আমরা যদি 5x স্কোয়ারকে এ ধরি আর ওয়াইকে যদি বি ধরি তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ারই আসে। সব এর জায়গায় 5x স্কোয়ার বসাবো আর বির জায়গায় ওয়াই বসাবো। তাহলে কি দেখো 5x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x ইন্টু বির জায়গায় কি বসবে ওয়াই প্লাস ওয়াইয়ের উপরে কি স্কোয়ার। 5x স্কোয়ারের উপর স্কোয়ার করলে 5-এর উপর স্কোয়ার করলে 25 আর x-এর স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10 xy প্লাস ওয়াই স্কোয়ার। কেন এখানে xy হইল এই জিনিসটা আমি তোমাদের প্রথম 2টা লেকচারে দেখাইছি। তাহলে আমরা ঘ নাম্বারের অ্যান্সার কি পাইলাম 25x স্কোয়ার মাইনাস 10xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা গেল ঘ নাম্বারের অ্যান্সার। তো এই চারটা তোমাদের ক্লিয়ার। আমি বোর্ডটা পরিষ্কার করি, বোর্ডটা পরিষ্কার করে আবার দেখাই। যারা বোঝনি তারা আরেকবার ক্লাসটা শুরু থেকে দেখো, তাহলে বুঝতে পারবা। এখন আসো 3টা পদ। এতক্ষণ আমাদের 2টা পদ দেওয়া ছিল, ডিরেক্ট আমরা স্কোয়ার করে দিছি। কিন্তু এখন 3টা পদ 4টা পদ থাকলে কি হবে সেটা আমরা দেখব। দেখো ও নাম্বারে কি দেওয়া আছে 3b মাইনাস 5c মাইনাস 2a, 3b মাইনাস 5c মাইনাস 2a। এটা চাইলে তোমরা 2টা সূত্র দিয়ে করতে পারো। একটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, অথবা 2টাকে আলাদা আলাদা করে ধরে করতে পারো। তো আমি তোমাদেরকে 2টাকে আলাদা আলাদা করে বর্গ দ্বারা করে দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা। কিভাবে দেখো, আমাদের প্রথম কাজ কি, যেটাই থাক সেটাকে আগে কি করব স্কোয়ার করে দিব। তাহলে 3b মাইনাস 5c মাইনাস 2a এর উপরে স্কোয়ার করলাম। এখন আমরা a প্লাস বি প্লাস সির সূত্র জানি, আবার 2টা ভেঙে ভেঙেও জানি। আমরা আগে ভেঙে ভেঙে করব, তারপরে a প্লাস বি প্লাস সির সূত্র দিয়ে করব। ভাঙে ভাঙে করবো কি দেখো, আমরা এখানে 3b মাইনাস 5c-কে একটা ব্র্যাকেটের মধ্যে নিলাম। যোগ বিয়োগের ক্ষেত্রে যে কোনো 2টাকে ব্র্যাকেটে নিলে মানের কোনো চেঞ্জ বা কোনো কিছু করতে হয় না। আর এই পাশে কি মাইনাস 2a নিলাম, পুরাটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে উপরে স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো তো এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে আমাদের কি সূত্র আসলো, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র না? সব এর জায়গাতে 3b মাইনাস 5c বসাবো, বির জায়গাতে 2a বসাবো। তাহলে সেই কাজটাই করো তোমরা, এটা আবার নিচে ডিভাইডেড বি লেখো না। তাহলে কি সূত্র কি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 3b মাইনাস 5c স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3b মাইনাস 5c ইন্টু 2a প্লাস 2 এর উপরে স্কোয়ার। এখন দেখো এখানে আমাদের যে পার্টটা আসছে এটাকে আবার যদি a ধরি এটাকে b ধরি তাহলে কি হলো, a মাইনাস বি হলো না আবার? তাহলে এই জিনিসটাকে আবার সূত্রে ফেলাও। তাহলে কি হবে 3b স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3b ইন্টু 5c প্লাস 5c। এই যে এইটুকুর জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করে এটুকু পাইলাম, বাট এর সাথে কি এক্সট্রা এই পার্টটা আবার ছিল না? এই পার্টটা এক্সট্রা করে ছিল কি না? ছিল। তার মানে সেটার কাজও করতে হবে। তাহলে এই মাইনাসটা নিয়ে আসলাম, 2a আর 2 আগে গুণন করো, ব্র্যাকেটের মধ্যেটা ওই অবস্থায় রাখো। তাহলে 2 দ্বারা 2a-কে গুণন করলে কি হয় 4a ইন্টু 3b মাইনাস 5c। মাঝখানে তোমরা যদি গুণন চিহ্ন নাও দাও তাহলে এটা গুণন বুঝাবে, মাঝখানে গুণন চিহ্ন না দিলেও গুণন বুঝাবে। বাট তোমরা যেহেতু প্রথমে শিখতেছো আমি গুণন দিয়েই দেখাই। প্লাস 2 এর উপরে স্কোয়ার করলে কি হয় 4a স্কোয়ার। এখন দেখো পুরাটা জাস্ট যোগ বিয়োগের কাজ। 3bর উপরে স্কোয়ার করলে কত হয় 9b স্কোয়ার মাইনাস
2a 3b 5c, তাহলে সংখ্যাগুলা গুণন হবে, অক্ষরগুলা গুণন হবে। তাহলে 3 দুগুণে 6, 5 6 30 bc প্লাস 5, এখানে তো 5cর উপরে স্কোয়ার হবে, স্কোয়ার বাদ গেছে, তাহলে প্লাস 5cর উপরে স্কোয়ার করলে 5-এর উপরে স্কোয়ার করলে 25, উপরে স্কোয়ার মাইনাস 4 দ্বারা 3ab কে গুণন করো, মাইনাস 4 দ্বারা 3ab কে গুণন করো, তাহলে এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাস মাইনাসে কী হবে মাইনাস, সে মাইনাসটা দিছি 3 4 12 ab, আবার এর আগে মাইনাস, এর আগেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, এখন সংখ্যা গুণন করো 4 5 20, আর এখানে কি হবে এসি প্লাস 4-এর উপরে এটা তো করাই আছে কত 4a স্কোয়ার। এখন তুমি স্কোয়ারগুলোকে আগে নিয়ে আসো, বাকিগুলোকে পরে নিয়ে যাও। তাহলে প্রথমে a স্কোয়ার নিয়ে এসো, 4a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার গেল প্লাস 9b স্কোয়ার, তারপরে এটা দাও প্লাস 25c স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার। তারপরে ab নিয়ে আসো, তাহলে মাইনাস 12ab, তারপরে bc নিয়ে আসো, তারপরে মাইনাস 30bc প্লাস 20ac কে সি এ লেখো। তাহলে কি হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে আবার মাইনাস আসছে আমাদের এই যে মানের চিহ্ন চেঞ্জের কারণে, তো এটা কোনো ব্যাপার না। আমাদের মেইন অ্যান্সারটা হচ্ছে 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 30bc প্লাস 20ca। ম্যাথটা আবার একবার করাচ্ছি, যেটা দেওয়া আছে আমরা ডিরেক্ট এটাকে দুইটা ভাগে করে নিব, নিয়ে একটা এ একটা বি ধরবো, ধরে প্রথমে একটা সূত্র ফালাবো, দেন এই পার্টে যেহেতু আবার দুইটা আছে, দুইটাকে আবার এ বি ধরে নিয়ে আবার একটা সূত্র ফালাবো, আর বাকিগুলো কাজ করব, দেন জাস্ট যোগ বিয়োগের কাজ করে আমরা কি করছি মানটা নিয়ে আসছি। এই ম্যাথটাকে যদি আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র দিয়ে করতাম তাহলে কি হইতো দেখো। তাহলে আমরা করছি কি এখানে প্রথমে 3b মাইনাস 5c মাইনাস 2a, তাহলে 3b মাইনাস 5c মাইনাস 2a এর উপরে স্কোয়ার করছি, তাই না? আমরা তো মাইনাস দিয়ে সূত্র জানি না, আমরা সূত্র জানি কি দিয়ে প্লাস দিয়ে। তাহলে আমরা এই মাইনাসগুলোকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আমরা কি করব প্লাস করব। কি করব দেখো 3b প্লাস মাইনাস 5c, দেখো তো প্লাস মাইনাসে মাইনাসই হয় না, হয়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস যেতে হয়, তাহলে আমরা প্লাস দিয়ে দুইটাকে আলাদা ব্র্যাকেটের মধ্যে দিব। আবার প্লাস মাইনাস 2a, এখানেও কি প্লাস মাইনাসে মাইনাসই হয়, তার মানে লেখাটা কি আছে ঠিক আছে। এর উপরে এটাকে আমরা কি করব স্কোয়ার করব। এখন দেখো a প্লাস বি প্লাস সি পাইছি, এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, a মাইনাস 5c কে বি আর এটাকে সি, তাহলে দেখো তো আমরা এখন পুরোটা একটা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র পাইছি না। এখন জাস্ট এর জায়গায় 3b বসাবো, বির জায়গায় মাইনাস 5c বসাবো, সির জায়গায় মাইনাস 2a বসাবো, অবশ্যই মাইনাস চিহ্ন সহই কিন্তু বসাইতে হবে। তাহলে আমরা সেই কাজটা এখন করি। দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাহলে এর উপরে স্কোয়ার প্লাস মাইনাস 5cর উপরে স্কোয়ার প্লাস মাইনাস 2 এর উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু ab, তাহলে 3b ইন্টু মাইনাস 5c প্লাস 2 ইন্টু বিসি, তাহলে মাইনাস 5c ইন্টু মাইনাস 2a প্লাস 2 ইন্টু সিএ, 2 ইন্টু মাইনাস 2a ইন্টু এগুলোর মাঝখানে ইন্টু, হ্যাঁ, ইন্টু সিএ 3b, তাহলে ইন্টু 3b দিলাম। এরপরে কি জাস্ট ক্যালকুলেশন, 3bর উপরে স্কোয়ার করলে কত হয় 9b স্কোয়ার প্লাস মাইনাস 5-এর উপরে স্কোয়ার, কোনো কিছুর উপরে স্কোয়ার মানে সেই জিনিসটা দুইবার গুণন, সেই জিনিসটা কয়বার গুণন দুইবার গুণন। তাহলে মাইনাস 5 স্কোয়ার মানে কি মাইনাস 5 ইন্টু মাইনাস 5, মাইনাস 5 ইন্টু মাইনাস 5 করলে কী হয় মাইনাসে মাইনাসে প্লাস 5 5 25, তার মানে তুমি ঋণাত্মক ধনাত্মক যে সংখ্যার উপরে বর্গ করো না কেন তার মান সর্বদাই কি আসবে ধনাত্মক। শুধু বর্গই না, তার পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে, ঋণাত্মক হোক ধনাত্মক হোক, সেই সংখ্যার পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে তার যে বর্গ মানে তার যে রেজাল্টটা সেটা ধনাত্মক আসবে। আবারও বলতেছি, কোনো সংখ্যার পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে তার রেজাল্ট সর্বদাই ধনাত্মক আসবে। তাহলে 2 কি জোড় সংখ্যা আমরা জানি, তার মানে এর রেজাল্ট কি আসবে
ধনাত্মক আসবে। তাহলে -5c স্কোয়ারের উপর করলে কত হবে 25c স্কোয়ার প্লাস এখানেও সেম যেহেতু জোর আছে তাহলে 4a স্কোয়ার প্লাস, আচ্ছা আগে আমরা প্লাস দেন আগে দেখি, এর সামনে প্লাস, এর সামনেও প্লাস, এর সামনেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে কি আসবে মাইনাস আসবে, -532 সংখ্যাগুলা গুণন হবে, অক্ষরগুলা গুণন হবে। তাহলে 3 দিয়ে হচ্ছে 2 গুণ করো কত হয় 3 দুগুণে 6 আর 5 6 30 বি সি প্লাস এখানে দেখো 2 প্লাস চিহ্নটা আমরা একটু পরে দিই, 2-র আগে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আবার এ দুইটা মিলে কি হলো প্লাস মাইনাসে মাইনাস হলো, মাইনাসে মাইনাসে আবার কি হলো প্লাস হলো, তার মানে আলটিমেটলি এটার সামনে কি আসবে প্লাস আসবে। তাহলে এখন গুণন করো, যেহেতু প্লাস আসছে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 সি এ, আবার প্লাস হবে না মাইনাস হবে আগে একটু দেখি, এর সামনে প্লাস এর সামনে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আবার এই দুইটা মিলে মাইনাস এটা প্লাস, তাহলে আবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এর সামনে কি আসবে মাইনাস, তাহলে 2 দুগুণে 4, 3 4 12 এবি। ঠিক আছে, তাহলে এখন একটু সাজে লেখো, দেখো এ স্কোয়ারটাকে সামনে নিয়ে আসো, 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস 12ab, তারপরে হচ্ছে মাইনাস 30bc প্লাস 20c এ। দেখো তো এইটা আর ওইটা রেজাল্ট কি সেম আসছে না আলাদা আসছে? 100% রেজাল্ট সেম আসছে এবং অবশ্যই আসবে, যেহেতু আমরা সূত্র অ্যাপ্লাই করছি সুতরাং দুইটা একই আসবে, এটাই স্বাভাবিক। তো আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে ভাইয়া আমাদের তো ডিরেক্ট সূত্রই আছে, আমাদের তো ডিরেক্ট সূত্রই আছে, তাহলে ডিরেক্ট সূত্র থাকলে আমরা এভাবে কেন ভাঙ্গে করব? আচ্ছা ভাই এটার উত্তর আমি একটু দেই। 3টা পদ দেওয়া আছে জন্য তোমার ডিরেক্ট সূত্র দেওয়া আছে, তুমি ডিরেক্ট সূত্র করতে পারলা, বাট 3টার জায়গায় যদি 4টা থাকতো, 5টা থাকতো, 6টা থাকতো, সেই ক্ষেত্রে কি করতাম? সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এরকম ভাঙে নিয়ে নিয়েই করতে হতো। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে 3টা যেহেতু দেওয়া আছে আমরা ডিরেক্ট সূত্র দিয়েও করতে পারি, ভাঙে ভাঙেও করতে পারি। ভাঙে ভাঙে করানোর উদ্দেশ্য হচ্ছে এর পরের যে ম্যাথটা আছে সেটা দেখো আমরা ডিরেক্ট সূত্র দিয়ে করতে পারবো না, না এর পরেরটা করতে পারবো, বাট তারপরে যেগুলো আছে সেগুলো পারবো না। দেখো এর পরের যে ম্যাথটা আছে এটা হচ্ছে 6 নাম্বার। আমি আর সূত্র দিয়ে করাবো না, ডিরেক্ট সূত্র দিয়ে করাবো না, ডিরেক্ট সূত্র দিয়ে তোমাদের বাড়ির কাছে থাকবে আর এটা আমি করাবো। 6 নাম্বারটা কি দেখো, x প্লাস by প্লাস cz, by প্লাস না by মাইনাস আছে, হ্যাঁ by মাইনাস cz, এটা আমাদের একটা কি দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে, বলছে এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা কি করব, বর্গ করব। এখন তুমি তোমার মনের সুখে মনের ইচ্ছে মতো যে কোনো দুইটাকে এক জায়গায় করবা, হয় এই দুইটাকে না হয় এই দুইটাকে। আগেরটাতে আমি এই দুইটাকে এক করে দেখাইছি, এখন পরের দুইটাকে একবার করে দেখাই। দেখো তাহলে কি x প্লাস by মাইনাস cz, এর উপরে কি স্কোয়ার গেল। এখন এটা কি, এটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে কি হয় এর জায়গাতে x বসবে আর b এর জায়গাতে by মাইনাস cz বসবে। এটা কি a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আসছে, তাহলে কি a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, নাকি 2 ইন্টু a ইন্টু বা 2ab যেটাকে বলে 2ab প্লাস b স্কোয়ার, বির জায়গায় by মাইনাস cz, তাই না? তাহলে এটাকে স্কোয়ার করলে এর উপরে স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার আসে প্লাস 2ax, তাহলে 2ax হবে গুণন করলে গুণন by মাইনাস cz প্লাস, এই পর্যন্ত গেল। এখানে আবার আসো তো দেখো এটা কি a এবং এটাকে b ধরলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ফালানো যায় না? ফালানো যায়। তাহলে আবার আমরা সেই কাজটা করব, এখন a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ফালাবো। a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার,
এখন তাহলে জাস্ট শুধু ক্যালকুলেশন করো কি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ax by গুণন করলে কি হয় 2ax by, তাহলে 2ax by একসাথেই হবে। তো আমরা একটু সাজে লিখি 2ab xy, এটার সামনে প্লাস এটার সামনে প্লাস জন্য এখানে প্লাস হয়েছে, বাট এখানে দেখো তো এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস 2axcz, তাহলে এটা একটু সাজে লেখো 2acxz প্লাস by হোল স্কোয়ার আছে, তাহলে কি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2bcyz, দেখো 2bycz আছে, তাহলে বি আর সিকে আগে লিখলাম ওয়াইজেডকে পরে লিখলাম, কারণ গুণনের বেলায় ওই 5 গুণন 2 গুণন 10 মানেও হচ্ছে 100, আবার 2 গুণন 5 গুণন 10 মানেও 100, আবার 100 গুণন 2 গুণন 5 মানেও 100, আবার 100 বলছি 10, আবার 10 গুণন 5 গুণন 2 মানেও কি 100, মানে স্থানের পরিবর্তন হইলে মানের চেঞ্জ আসে না। তো এখানেও গুণন করে জাস্ট মান স্থানটা চেঞ্জ করছে, আর এখানে কি সি স্কোয়ার জেড স্কোয়ার, চাইলে সাজে লিখতে পারো, না চাইলে এই অবস্থাতে রাখতে পারো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2ab xy মাইনাস 2bc yz মাইনাস 2ac xz, এটাই হচ্ছে এটার উত্তর। এটা ম্যাথের অংশ না, এটা বোঝানোর জন্য দিছি। তো আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো, এটা নিয়েও তোমাদের কোনো সমস্যা নাই। এরপরে আসো আমরা পরের ম্যাথে যাব। 6 নম্বরটা গেল, এরপরে আমরা দেখব 6 নম্বর। এই যে দেখো 6 নম্বরে আসে আমাদের দুই ভাগ আলাদা আলাদা করতে হবে। 6 নম্বরটা কি দেওয়া আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। আমাদের মেইন কাজ হচ্ছে স্কোয়ার করা, তাহলে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z স্কোয়ার দিলাম। এখন এতগুলা দিয়ে তো আমরা কোনো সূত্র জানি না, 4টা দিয়ে সূত্র কি জানি না, যার কারণে আমরা কি করব দুইটা করে ভাগ করব, তাহলে আমাদের কি মোটে 2টা আসবে। মেইন উদ্দেশ্য 4টাকে আমাদের 2টা বানাইতে হবে, তাহলে কি করব দেখো 2a প্লাস 3x একে কি করব একে একটা করব, আবার মাইনাস সামনে মাইনাস দিয়ে যদি তুমি ব্র্যাকেটের মধ্যে কাউকে ঢুকাইতে চাও তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। তাহলে 2 এর আগে কি আছে মাইনাস আছে, তাহলে ভিতরে গেলে কি হবে প্লাস হবে, সামনে যেহেতু ব্র্যাকেট আছে তাহলে কিছু দেওয়া লাগবে না, আবার মাঝখানেও কি হবে 5z এর উপরেও এখানেও কি হবে প্লাস হবে, দেন স্কোয়ার হবে। এই জিনিসটা তোমরা মনে হয় বুঝতে পারোনি, আবার বুঝে দিচ্ছি। দেখো এর সামনে কিছু নাই মানে কি আছে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এর সামনে প্লাস দিচ্ছে মানে প্লাস মাইনাসে মাইনাস। আলটিমেটলি এই লাইন থেকে এই লাইন তোমাকে ঠিক রাখতে হবে, বুঝতে পারছো? এটা কেমনে পারবা, বেশি বেশি প্র্যাকটিস করলেই পারবা। এরপরে আসো দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, বির মানে কি 2y মাইনাস 2y প্লাস 5z এর উপরে কি স্কোয়ার। এটা আমাদের এই লাইন থেকে গেল। এখন দেখো তো এই পার্টটা এবং এই পার্টটা দুটো আলাদা আলাদা, আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসছে না, আসছে। তার মানে আমরা এই সূত্রগুলো আবার অ্যাপ্লাই করবো এবং মাঝখানে এগুলা ক্যালকুলেশন করব। তাহলে এটা দেখো এটাকে এ এটাকে বি ধরলে কি হয় 2a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 3x প্লাস 3x স্কোয়ার মাইনাস, আমরা এটা দিয়ে আগে এটাকে গুণন করি ওইটা পরে গুণন করব। তাহলে 2 দ্বারা 2a কে গুণন করলে 4a প্লাস 2 দ্বারা 3x কে গুণন করলে 6x ইন্টু 2y প্লাস 5z। জাস্ট এটা দ্বারা এটাকে গুণন করে নিলাম, এটা এই অবস্থাতেই রাখলাম, প্লাস এটা আবার কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে 2y স্কোয়ার প্লাস 2 ইন্টু 2y ইন্টু 5z প্লাস 5z এর উপরে স্কোয়ার।
এখন দেখো 2 এর উপরে স্কোয়ার করলে 4a স্কোয়ার হয়, প্লাস 2 দুগুণে 4 3 4 12 ax, প্লাস 3x এর উপরে স্কোয়ার করলে 9x স্কোয়ার হয়, মাইনাস এখানে কিভাবে গুণন করবা, দুইটা আলাদা আলাদা আছে, এটা সূত্র প্রমাণে দেখাইছিলাম, দুইটা আলাদা থাকলে একটা দ্বারা পুরাটাকে একবার গুণন, পরেরটা দ্বারা আবার পুরাটাকে একবার গুণন। তাহলে প্রথমে আমরা 4a দ্বারা পুরাটাকে গুণন করি, তাহলে কি আসে দেখো, মার্কারটা একটু চেঞ্জ করি দাঁড়াও। তাহলে 4a দ্বারা পুরাটাকে গুণন করলে কি হয়, 4 2 সংখ্যাগুলো গুণন হবে, অক্ষরগুলো গুণন হবে। তাহলে 4 দুগুণে 8 ay, যেহেতু মাইনাস নাই তার মানে চিহ্নর কোনো এখানে ঝামেলা নাই, আমরা মাইনাস না থাকার কারণে চিহ্নর কোনো ঝামেলা নাই বলতেছি, বাট এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই পুরাটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, কারণ ব্র্যাকেট যখন তুলে দেবো তখন মাইনাসের একটা চেঞ্জ আসবে। তাহলে 4a 2y, আবার 4a দ্বারা 5z কে গুণন করো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখন নিয়ে আসবো, দেখো 4a 2y, আবার 4a 5z, তাহলে প্লাস 4a আর 4 আর 5 গুণন করলে 20az, তাহলে দুইটা গেল, আবার এটা দ্বারা পুরাটাকে গুণন, প্লাস 6 দুগুণে 12 xy, প্লাস 5 6 30 xz, এটা গেল, প্লাস 2y এর উপর স্কোয়ার করলে 4y স্কোয়ার, প্লাস 2 দুগুণে 4 4 5 20 yz, প্লাস 25z স্কোয়ার, কারণ 5 এর উপর স্কোয়ার করলে 25z স্কোয়ার হয়। এখন দেখো 4a স্কোয়ার প্লাস 2x প্লাস 9x স্কোয়ার, এ পর্যন্ত ঠিক আছে। এখন দেখো ব্র্যাকেটের মধ্যে যে মানগুলো আছে, সবগুলো প্লাস আছে, বাট পুরোটার সামনে কি আছে, মাইনাস আছে, তার মানে সবগুলো কি হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 8ay মাইনাস 20az মাইনাস 12xy মাইনাস 30xz, এ পর্যন্ত দেখো সবগুলো মাইনাস হয়ে গেল। এরপরে কি, প্লাস 4y স্কোয়ার প্লাস 20yz প্লাস 25z স্কোয়ার, এটাই অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। তো 6 নাম্বারটা একটু বড় ছিল, এখানে আমি ব্র্যাকেটটা সবগুলোর সামনে যেহেতু আছে, আমি ব্র্যাকেটটা আর ওইভাবে অ্যাড করে দেইনি, এবং আগের ম্যাথগুলোতে মাঝখানে কি আমি প্লাস মাইনাস ঠিক রাখছিলাম, আচ্ছা দেখি যদি আগেরগুলোতে প্লাস মাইনাস ঠিক না থাকে তাহলে আমি পুনরায় আবার করে দিব, নি সমস্যা নেই। এটা গেল, তাহলে এখন আসো 6 নাম্বারটা গেল, এখন আরেকটা আছে বর্গীয় জ নাম্বার, 1 নাম্বারের আরেকটা ম্যাথ আছে, সেই ম্যাথটা করলে আমাদের কি হবে, 1 নাম্বার শেষ। এই ম্যাথটা ইন্টারেস্টিং ম্যাথ, অনেক ইন্টারেস্টিং, আমি যখন এসএসসি লেভেলে ছিলাম তখন আমার খুব ভালো লাগতো এই টাইপের ম্যাথগুলা। দেওয়া আছে 1007, এটাকে কিভাবে করবা, তোমাদের প্রশ্ন যে ভাই এটা তো একটা সংখ্যাই দেওয়া আছে, একটার আবার কিভাবে বর্গ সূত্রের অ্যাপ্লাই করব। দেখো তুমি যোগ বিয়োগ গুণন, মানে গুণন না সরি যোগ বিয়োগ যে কোনোভাবে 1007 মিলাবা। তো আমি সাজেস্ট করব বড় সংখ্যাটাকে সবসময় পূর্ণ, মানে পূর্ণ বলতে একটা কি বলবো এটাকে 100 200 300 400 500 এরকম সংখ্যা রাখার চেষ্টা করবা। তাহলে কি হয় দেখো তো, এখানে আমি যদি 1000 যোগ 7 দেই তাহলে কি 1007 হয় না, 1000 যোগ 7 দিলে 1007 হয়, আমি এটাকে স্কোয়ার করব। ঠিক আছে, প্রথমে আমি আগে 1007-এর উপরে স্কোয়ার দিয়ে নিলাম, এরপরে 1000 যোগ 7 করলাম, তাহলে তো আমার 1007 হলো। এখন দেখো এটা এ এটা বি হয়েছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, 1000-এর উপরে স্কোয়ার করলে কত হয়, এটাই হয় নাকি, নিজেই ভুলে গেছি রে, তাই তো হওয়ার কথা, 1000 ইন্টু 1000, হ্যাঁ 6টা শূন্য হয়, প্লাস 2 ইন্টু 1000 গুণন 7, 14000 প্লাস 7 7 49, তাহলে এখন কত হয় দেখো, 3 4 5 6 যোগ 14000 যোগ
তাহলে 10 14 0 4 9, তাহলে অ্যান্সার কত হবে 10 14 0 4 9। যেহেতু সূত্রের সাহায্যে বলছে তাই আমরা এটা করলাম। এখন আমরা পুরোটাকে একবার স্কোয়ার দিয়ে দেখি অ্যান্সার ঠিক আছে নাকি। 10 14 0 4 9, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। তাহলে তোমরা চাইলে ডিরেক্ট এটাকে স্কোয়ার করে এই উত্তর নিয়ে আসতে পারো, বাট হবে না। কেন হবে না? কারণ আমাদেরকে ওখানে উল্লেখ করেই দিছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো ক্লাস কি রেকর্ড হচ্ছে নাকি অফ হয়ে গেছে আজকেও? হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো 1 নাম্বারটা শেষ হয়ে গেল, নেক্সট দিনে আমরা 2 নাম্বারটা শুরু করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, আর যারা ক্লাসটা আগেরগুলো করনি তারা আমাদের প্লেলিস্টে গেলে ক্লাসগুলো পাবা, ক্লাসগুলো করো। আর এর পাশাপাশি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমরা কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেছো না। আমাদের চ্যানেলে যে কয়টা ভিউ হচ্ছে সেটার মধ্যে আমাদের নন সাবস্ক্রাইবারের সংখ্যাই বেশি, সাবস্ক্রাইবারের সংখ্যা কম। তো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমার লাভ, আর ক্লাসগুলো করলে তোমাদের লাভ, দুইজনেরই লাভ। তো এইটাই, আর কিছু না বলি, কথা না বাড়াই, ক্লাস এমনি অনেকক্ষণ হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।